My brother Mustafizur Rahman is bowling great in IPL like Andre Russell, Henrik Larsson. The batsmen don't understand Mustafizur's ball. আমার পড়োশি ভাই মুস্তাফিজুর রহমান তো রীতিমতো আইপিএল কাঁপাচ্ছেন। তার বল কিছুতেই খেলতে পারছেন না হেনরিক ক্লাসেন ও আন্দ্রে রাসেলের মতো বড় বড় তারকা ব্যাটসম্যানরা। প্রিয় দর্শক, মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করে মুস্তাফিজকে নিয়ে একই বললেন পাকিস্তানের সাবেক জনপ্রিয় তারকা ক্রিকেটার শোয়েব আখতার। গতকাল সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজুর রহমান খুবই দুর্দান্ত বোলিং করেছিলেন। 19তম ওভারে মুস্তাফিজুর রহমান বোলিং করতে এসে মাত্র 5 রান দিয়ে 2টি উইকেটস তুলে নিয়েছিলেন এবং দারুণভাবে ফিনিশিং দিয়ে চেন্নাইকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন। এদিন মুস্তাফিজের বল কিছুতেই বুঝতে পারছিলেন না মারমুখী ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। প্রিয় দর্শক, হেনরিক ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং সম্পর্কে আপনাদের তো ধারণা রয়েছেই। এরকম ভয়ঙ্কর শক্তিশালী ব্যাটসম্যানকে এভাবে বোকা বানানো তো এতটা সহজ নয়, কিন্তু আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সেটা করে দেখিয়েছেন। মুস্তাফিজের দুইটি কাটার বল কিছুতেই বুঝতেই পারেননি হেনরিক ক্লাসেন। হেনরিক ক্লাসেনের মতো ঠিক একই রকম অবস্থা কলকাতার রান মেশিন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের। আন্দ্রে রাসেল তো মুস্তাফিজের বল কিছুতেই বুঝতে পারেন না। আইপিএল এর 48তম ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজুর রহমান 2 ওভার 5 বল করে 19 রান দিয়ে 2 উইকেটস তুলে নিয়েছিলেন এবং সেই সাথে আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় মুস্তাফিজুর রহমান দ্বিতীয় স্থানে রয়েছেন। মাত্র একটি উইকেটস যদি নিতে পারতেন মুস্তাফিজ, তাহলে বুমরাকে টপকে আবারও পার্পল ক্যাপ পরে নিতেন মুস্তাফিজুর রহমান। এদিকে আইপিএল এ মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং এর প্রশংসা করে পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার শোয়েব আখতার বলেছিলেন, আমার পড়োশি ভাই মুস্তাফিজুর রহমান রীতিমতো আইপিএল কাঁপাচ্ছেন। অনেক বড় বড় ব্যাটসম্যান তার বল কিছুতেই খেলতে পারছেন না। হেনরিক ক্লাসেন ও আন্দ্রে রাসেল তো কিছুতেই বুঝতেই পারেন না মুস্তাফিজের বল। তবে মুস্তাফিজুর রহমান যদি পুরো আইপিএল খেলে আসতে পারতেন, তাহলে হয়তো ভালো কিছু করার সম্ভাবনা থাকতো। যাই হোক, আমার পড়োশি ভাইয়ের জন্য শুভকামনা রইল। তো প্রিয় দর্শক, মুস্তাফিজকে নিয়ে করা শোয়েব আখতারের মন্তব্যে আপনি কি একমত? সে বিষয়ে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।